মামা দরজা থেকে মাইয়া পাইছি। কিন্তু একটা সমস্যা আছে, মায়ের বাসা তো মানিকগঞ্জ। ফোন নম্বর দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আমি যখন জানতে পারছি যে আপনার নাম প্রিয়া তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। আমার মনে হয় আমার আর আপনার খুব চলবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হয়েছে তো? আপনি তো আমার নামটাই বলতে দিলেন না। কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? দেখেন নাই? তাহলে কথা হয়েছে কোনোদিন? না তো। তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? আচ্ছা, আমি তারপর ফোন দেবো না, দেখবি। এরকম বদমেজাজের ছেলের সাথে তো আমি কথা বলবো না। কি তুই আমার প্রেমিকা দিছিস? ভালো কথা, আর বললি না কেন ওই মেয়ে অন্য ধর্মের? তুই আমার কাছে মাইয়া চাওয়ার সময় স্পেসিফিক করে বলে দেস নাই যে আমি হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, মুসলমান হতে হবে না, খ্রিস্টান হতে হবে। বলছিলি আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? তুই না বলি প্রেম করবি, আমি বিয়ের ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না, আমি কি করবো এটা বল? তোর কিছু করতে হবে না, আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে সে তো তোমার লাগে আর যোগাযোগ করবো না। আর আমাদের সম্পর্ক তো এখন আর আপনি আপনিতে না, এটা তো তুমি হয়ে গেছে না। আমি কিভাবে ছাড়বো ওকে? ভালো লাগে না কথা বলতে? আমি তো লজ্জা পেয়ে দিচ্ছি, প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো। তোমার পছন্দের রং কোনটা? বলছিলাম ভুলে গেছি। এর কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। কাছে এসে বলি? বলো। সরি। সিনেমার ভিতর দেখছি নায়ক নায়িকার পা ধরে এরকম টান দেয়, কি সুন্দর পাদে উঠে আসে, কিন্তু পড়ে গেলাম। আমার তো আবার পরীক্ষা আছে, আমি কিভাবে আসবো এটা নিয়ে টেনশনে আছি, বুঝছো? প্রথমবার এরকম লাল শাড়ি পরবো, কত কিছু প্ল্যান করছিলাম। অসুবিধা নেই, পরের বছর হবে না। তাহলে কোনো কিছু করা লাগবে না। এক্সাম অনেক গুরুত্বপূর্ণ। পূজা তো প্রত্যেক বছরই হয়, পরের বছর পূজাতে আমরা। ফোনে কার সাথে কথা বলস? বান্ধবীর সাথে। কার সাথে নাকি ঘুরে বেড়াস? কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে। মোবাইলটাতে পাসওয়ার্ড দিয়ে রাখছিস কেন? একবার ফোন আসছে। হ্যালো, ওরে আটকে, আমি আসতেছি। শোন রে মা, জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা রসু মাথা দা নিচু হয়ে যায়। এই যে তোর প্রদীপ কাকা, ওর মায়াডা এক সেরার লগে ভাইগে গেছে দেখে এখন পর্যন্ত ওর মন্দিরে ঢুকবার দেয় না। অথচ এই গ্রামের মানুষ আমার অনেক সম্মান করে, তারাই ভালোবেসে আমার এই মন্দিরের প্রধান বানাইছে। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যেতেছি, তুই আসিস সাথে। বাসা থেকে যদি তোর ফোন দেয়, মা তুই একটু ম্যানেজ কর। এর মধ্যে কিন্তু আমার বাড়ির আশেপাশ দিয়েও আসবে না, দাদা যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। খুব সাবধান, একদম কাকপোক। এই কি হয়েছে তোমার? এই চেয়ারে ডাক কিসের? দাদা জানি গেছে তোমার আমার কথা। প্রিয়া তোমারে মারছে কে? দাদা, তুমি না আমারও মাইরা ফেলাও, ওর বাবারও মাইরা ফেলাও। দাঁড়া আছো কেন? আমি আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। আন্টি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি আমি জানতাম না ও হিন্দু। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না। এতদিনের সম্পর্কে না কখনো সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দিইনি, বাজে নজরে ওর দিকে তাকাইনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি সত্যি মাথায় কাজ করতেছিল না। আপনি আমাকে একটা কথা দিবেন, আপনি কখনো ওর গায়ে হাত দিবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। তাহলে আমিও কথা দিব, আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও 1000 চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে, কথা দিলাম।